সকাল হয়েছে আর এইদিকে দেখো কিরণ একেবারে চিপস নিয়ে বসে আছে। তো তোমাদেরকে একটা কথা বলি, আমরা যেখানে আছি তো একটা মার্কেটের উপরে, ছোটোখাটো মার্কেট। তো ওরা কি সকাল আর কি সন্ধে কখন গিয়ে যে কিনে নিয়ে চলে আসবে বুঝতেই পারবো না। আর দেখো সকালবেলা তো সব কাজ শেষ করে স্নান করতে এলাম, দেখলাম কি পুরো পুকুরটা ঝাঁঝিতে ভর্তি হয়ে যাচ্ছে। আর জলটা তো পুরো নোংরা হয়ে গেলে এই জলটা তো আমিই ব্যবহার করি বেশি, তাই না? এই কারণে ঝাঁঝিগুলো তুলতেই চলে এসেছি। আর ঝাঁঝিগুলো যে তুলছি, যে দেখছো তো, আগে তোমরা দেখেছো আমি ঝাঁঝিগুলো সব পরিষ্কার করে দিয়েছিলাম, এখন দেখো আবার ওই মাঠ থেকে সব ঝাঁঝি ঢুকে পুরো পুকুর ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা এখন দেখো এই মাছগুলো কেটে নিয়ে একেবারে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। কারণ সকালবেলা তো দেখেছিলে যে পুকুরে ঝাঁঝি তুলেছিলাম, তো যাই হোক তোমাদের দেখাবো। আর এই যে মাছগুলো কেটে একেবারে, এটা হলো ভেটকি মাছ, জানো? এই যে দেখো, মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায়, আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর সকালবেলা থেকে তো একেবারে মানে সকালবেলা কি কাজ করছিলাম দেখছিলে। এখন প্রায় এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। স্নান শেষ করে চলে এসেছি, ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে, রান্নার কাজে চলে গেছি, ভাত হয়ে গেছে। মানে ওই কাজের ফাঁকে ফাঁকে ওই ভিজা কাপড়ে এইগুলো করে নিয়েছি। আর এখন মাছটা তো ভাজছি, তোমাদের দেখাচ্ছি চলো। আর ওইদিকে দেখো আমার গরুর দুধ দুয়াতে দেরি হচ্ছে বলে মেয়ে ওইদিকে কাজ করছে। আর মেয়ে কিন্তু ওইদিকে দেখো গরুর দুধটা দুইয়ে নিচ্ছে। তো যাই হোক, আমি অন্য কাজগুলো করে নিই। এই যে দেখো, তোমরা তো সকালবেলা দেখেছিলে পুকুরটা, এখন দেখো কতটা পরিষ্কার করে দিয়েছি। যাই হোক, ওই ছোট ঝাঁঝিগুলো তো একা একা আর তুলতে পারিনি, পুরো পরিষ্কার করে দিয়ে গেছি। ছোট ঝাঁঝিগুলো মানে 2-3 জন পরে তুলতে হবে। কতগুলো আমাদের ভেটকি মাছ মরে গেছে গো। এখন তোমাদের দেখাই চলো, মাছগুলো ভাজছি। আর গরুর দুধটা তো দিতে যেতে হবে, আর এখনো তো খাওয়ার সুযোগই পাইনি। তো দেখি কখন। আমি একটা পিঠ লৌটে দিয়েছি, আর এগুলো তো ভেটকি মাছ তোমাদের বললাম। এই যে 1 গ্রাম জল নিয়ে চলে আসবো। আর কিরণ ওইদিকে তার বাবার কাছে আছে, কারণ পুকুর ঘাটে নেমেছিলাম। আর বড় মেয়ে তো সকালে স্কুলে চলে গিয়েছিল, আর দুটোকে ভরসা করতে পারছি না, কারণ যেহেতু নেমে গেছি পুকুরে, ও তো পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়েছিল। একবার তো খুঁজেই পাচ্ছিলাম না, উঠে এসেছি চেঁচিয়ে চেঁচিয়ে। তো এখন ওর বাবার কাছে আছে, ওই দিক দিয়ে ওকে নিয়ে এসে স্নানও করাবো। আর এখানে তো দুধ দুইয়ে এনেছি, তোমরা দেখতেই পেয়েছিলে। আর এখন কি বলো তো, মেপে নিচ্ছি সব। আর অনেকটা বেলা হয়ে গেছে, তো দুধগুলো তো সবার কাছে দিয়ে আসতে হবে। তো যারা আনতে আসবে আসবে, আর যারা আসবে না তাদেরকে তো দিয়ে আসতে হবে। এই জন্য সব দুধগুলো মেপে নিচ্ছি, মেপে সবাইকে দিয়ে দেব। এর ফাঁকে দেখো আমি কিন্তু তরকারিগুলো রেডি করে নিচ্ছি, বলতে মাছের ঝোলটা, মাছগুলো ভেজে রেডি করে ফেলেছি। মাছের ঝোলটা করছি, আর ওইদিকে মাছ ভেজেও নিয়েছি। ওই কাঁচা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখবো। আর কি করেছি, ডাল করেছি। তো আজকের এই হলো খাওয়ার। তো চলো, এখন কিন্তু জানোই তো এই সময় বিদ্যাপীঠ দুধ দিতে যাব। তো এটা দেখো মুসুরের ডাল কেন করেছি জানো? আমাদের বাড়িতে মাছ হোক আর মাংস হোক, কিরণের বাবার কিন্তু মুসুরের ডালটা খুবই প্রয়োজন। আর এটা হলো মাছের ঝোল। আর তোমাদের আগেই বলে দিই যে মাছের ঝোল, মাছের মাখা, তো এগুলো কি কারণে? মরা মাছ না গো, এইগুলো মাত্র মানে হাফটা ছিল ওই জলে, মরে যেত কিছুক্ষণের মধ্যে সেইগুলো। তো এখানে দেখো সবাইকে দুধ দেওয়ার পর এখনও এতগুলো দুধ আছে। আর দুধটা রাখতে হয়, কারণ কষ্ট করে গরু পাললাম, আর দুধ যদি না বাড়িতে খেলাম কি হলো। কি রান্না করেছিলাম তো দেখেছো তো। খাওয়া দাওয়া করে তো ছেলে মেয়েরা সবাই ঘুমিয়ে পড়েছিল। আর আজকে তো আমাদের বাজার বার, কিরণের বাবা একটু বাজারে চলে গেছে, মানে দোকানে চলে গেছে। তো যাই হোক, আমি তখন কি করেছিলাম না তোমাদের দেখাচ্ছি চলো। ওইখানে তো গরুর ঘাসগুলো যে মানে ঝাঁঝি পরিষ্কার করেছিলাম, গরুর ঘাস কেটে নিয়েছি। আর আমাকে দ্বিতীয়বার ঘাস কাটতে হবে না, তো একটা কাজ এগিয়ে রেখেছি চলো। আর এইখানে দেখো দুটো মাছ দেখছো, আর ওই দিকেও চাপা হয়ে গেছে অনেকগুলো মাছ। তো
তো এগুলো ভেটকি মাছ, কত বড় বড় সাইজের দেখেছো, হয়তো দূর থেকে বুঝতে পারছো না। দেখো একটা একটা 1 কিলো 1.5 কিলো এরকম ওজন হবে। তো এই মাছগুলো না মারা গেছে। কি কারণে মরলো জানো তো? মানে আগে অনেক দিন আগে এখানে তো মানে পুকুরে ঝাঁঝি কাঁড়ি হয়ে গেছিলো, তো ওগুলো পরিষ্কার করেছিলাম। আর তখন তো একেবারে জল কম ছিল, তো জলটা এখন তো বেড়ে গেছে, মানে এইখানটায় তো জল নিকাশি নেই। তো ওই যে ঝাঁঝিগুলো তুলেছিলাম, যেখানে থেকে গিয়েছিল জল অতটা উঠে গেছে, আর ওটা যে ভেতরে ভেতরে পচে গেছে সেটা আর খেয়ালই করা হয়নি। আর উপরন্তু মাঠের যে জল ঢুকেছিল, তো ওই কুড়ি ঝাঁঝি কাঁড়ি হয়ে গেছে। পুরো পুকুরটা তো সকালবেলা দেখেছিলে ভর্তি হয়েছিল। তো ভেতরে যে এত মাছ মরতে শুরু করেছে আমরা জানি না। আর এই পুকুরটাতে মানে মাছ ছাড়া হয়নি, শুধুমাত্র কয়েকটা ভেটকি মাছ নিয়ে এসে ছাড়া হয়েছিল, কারণ জল নিকাশি নেই, পুকুর ডুবে যায় এই কারণে। তো যাই হোক, মানে একটু যদি নজর দিতাম এই কাজটা হতো না, মানে এত ক্ষতি হতো না, এতগুলো জীবনও চলে গেল। সত্যি কথা বলতে মানে কষ্ট করে তো চাষ করেছি, এইগুলোর দামও তো তোমরা জানো এখন মার্কেটে কত দাম। তো খুব কষ্ট লাগছে যে একটু যদি নজর দিতাম, খেয়াল করতাম, তো তাহলে আজকের হয়তো এই মানে অবস্থায় পৌঁছতো না। তো যাই হোক, 1-2 দিন আগে হয়তো পরিষ্কার করে দিলে, আজকে যেমন করেছি ওটা যদি 1-2 দিন আগে করে দিতাম হয়তো এতটা ক্ষতি হতো না। এই কারণেই তোমাদের বললাম যে এত মানে নিজেদের ভুলের জন্য এতগুলো জীবন চলে গেল। যাই হোক, মনটা খুব খারাপ লাগছে। ওইদিকে চলো একটু দোকান থেকে ঘুরে আসি, তারপর মানে গরুকে একটু ওইদিকে বসাবো। নামের মালা এখনো শেষ করা হয়নি। তো দোকানে গিয়েছিলাম আর দোকান থেকে এখন বাড়ি চলে এসেছি, আমি বাড়িতে কাজ করব। আর এখন দেখি কি আমার মেয়েরা কি করছে দেখো। তো সত্যি কথা বলতে যে শুধু আমি একা কাজ করি না, আমার মেয়েরা 3 মেয়ে, ওরা ছোট হলেও ওরা একটু হলেও আমাকে হেল্প করে। তো চলো তোমাদের দেখাই কে কি কাজে ব্যস্ত আছে। প্রথমেই দেখো কিরণ খুব কাজে ব্যস্ত। কোথায় যাচ্ছো বাবা? বাবা তুমি একেবারে রেডি হয়ে যখন এসছিলাম তখন দেখলাম না জুতো পরছে, জুতো পরতে পরতে আবার গড়ে পড়ে যাচ্ছে, এখন আর ফিরেও তাকাচ্ছে না, ও সোজা চলে যাচ্ছে ওর বাবার কাছে। এই যে দুটোতে গল্প করছে আর হাসছে। হেসে আমি ভাবলাম কি জাবানটা এবার তো রেডি করতে হবে, বসাতে হবে, গরু খাবে। তো দেখলাম না মেজো মেয়ে বসে বসে করে নিচ্ছে। বুঝছি ওই মান্তুরে ভাই পালিয়ে যাটে দেখে বাবার কাছে যাইছি কিনা। যা যা চলে যা, উঠ উঠ, কাই পালিবে ঠিক নেই। তো বন্ধুরা এখন পুরো অন্ধকার হয়ে গেছে, আর আজকের রাত্রিবেলা এমন কিছু আমাদের হবে না। তো গরম ভাত রান্না করব, আর দুধ তো আমাদের বাড়িতে সব সময়ই থাকে তোমরা জানো। তো ওই ভাত আর দুধ খাবো, আর সঙ্গে তো আম আছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে, নিজেদের পরিবারকে নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।